আমি আছি বর্তমানে আমার স্বপ্নের সুইজারল্যান্ড, গরিবের সুইজারল্যান্ড আবদুল্লাহ শহরে। এটি অবস্থিত আলেকজান্ডার মেঘনা নদীর পারে, আলেকজান্ডার শহরের বিপরীত পাশে। এটি কেন আমার স্বপ্নের, থাম্বনেল দেখে আপনারা ভাবতেই পারেন, বললাম স্বপ্নের সুইজারল্যান্ড। আছি কিন্তু আবদুল্লাহ শহরে। শহর আবদুল্লাহ বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি অংশ। এর অবস্থান আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ের বিপরীত পাশে। মেঘনা নদীর বুকে জেগে ওঠা একখণ্ড দ্বীপ, যার সৌন্দর্যে দর্শনার্থীরা বোমোহিত হয়ে নাম দিয়েছে গরিবের সুইজারল্যান্ড। আবদুল্লাহ শহরটি বর্তমানে গরিবের সুইজারল্যান্ড নামে বিখ্যাত। আমি জানি আমার ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। আমি কেন বললাম আমার স্বপ্নের সুইজারল্যান্ড ভবন? আছি কিন্তু আবদুল্লাহ শহরে। যদি জানতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমার পিছনে কিছু ঘর দেখতে পাচ্ছেন, টিন দিয়ে, সুপারি গাছ দিয়ে কিছু ছোট ছোট আপনার ঘর বানিয়ে রেখেছে। আরো অনেকগুলো দেখতে পাবেন যদি আপনি পুরো দ্বীপ ঘুরেন। এগুলো মূলত হচ্ছে রাখালরা তৈরি করছে। এখানে যখন শুষ্ক মৌসুম হয়, এখানে মহিষ, তারপর বেড়া, ছাগল অনেক কিছু পালন করা হয়। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, পানি উঠে যায়, জোয়ারের সময় অনেক পানি উঠে যায়, যার কারণে এখন ওনারা এখান থেকে অন্য স্থানে চলে গিয়েছে। এখন পুরোটা খালি পড়ে আছে। শুষ্ক মৌসুমে আবদুল্লাহ শহরের রাখালরা গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি পালন করেন। আর বর্ষা মৌসুম আসলে এখান থেকে অন্য স্থানে চলে যায়, কারণ বর্ষাকালে দিনের বেশিরভাগ সময় ডুবে থাকে পানির নিচে, যার কারণে পশুরা খাওয়া দাওয়া করতে আরও অন্যান্য অসুবিধা হয়। অনেক সময় বন্যা আসলে পানির স্তর বেড়ে যায়, এতে অনেক গবাদি পশু হারিয়ে যায় নদী গর্ভে। আর এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, তাই এখান থেকে গবাদি পশুগুলো অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই শহরের মূল আকর্ষণীয় হচ্ছে এই গবাদি পশুগুলো। গবাদি পশু ও প্রাকৃতিক দৃশ্য, এই দুইটির কম্বিনেশনে মুগ্ধ হয়ে দর্শনার্থীরা এর নাম দিয়েছে গরিবের সুইজারল্যান্ড। কারণ সুইজারল্যান্ডের গ্রামগুলোতে সচরাচর এমন দৃশ্য দেখা যায়। কি করতেছেন ভাই এখানে? এক ঘন্টা ভাই, এটা তো গরু ছাগলের ঘর, আপনারা কি করেন? শহরটিতে ঘুরতে আসা কিছু ভাই দেখতে পেলাম উপরে বসে আড্ডা দিতেছে, তাদের সাথে কিছুক্ষণ মজা করলাম। আর এখন বলি কেন এটি আমার স্বপ্নের সুইজারল্যান্ড ভবন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, অনেকেই জানেন আমি অনেকবার চেষ্টা করেছি আবদুল্লাহ শহর ঘুরতে আসার, কিন্তু কোনোবারই সফল হয়ে ওঠেনি। ফাইনালি আমি ঘুরতে আসলাম আবদুল্লাহ শহরে, তাই এটি আমার কাছে স্বপ্নের মতোই লাগতেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুকে দেখে থাকুন ভিডিওটি, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।